হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে ভালো আছি। আমি ডালা সাজাবো বাংলাদেশি আম, খুব সুন্দর আম। তো আজকে ডালাটা সাজাবো এবং কোথায় পাঠাবো সেটা সেটা অবশ্য বলবো না, আবার বলতেও পারি, ঠিক নেই। তো এই যে আমগুলো এইভাবে সাজিয়ে নিচ্ছি। ভীষণ সুন্দর আম থেকে ঘ্রাণ পাচ্ছি আমি। এই যে আমগুলো একদম সুন্দর, মানে বেশি পাকাও না আবার একদম কাঁচাও না। তো এই তো এভাবে সাজিয়ে নিলাম। তো আম খেতে কার কার ভালো লাগে জানাবেন। আমি যতটুকু জানি যে আম আসলে এমন একটা ফল যে সবাই পছন্দ করে, সবাই পছন্দ করে, এমন কেউ নেই যে আম পছন্দ না। এই যে বিশাল আকারের আম। কি সুন্দর ঘ্রাণ। তাই তো আমের ডালা সাজানো হয়ে গেছে। তো কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর আম কার কার পছন্দ তাও জানাবেন। সুন্দর লাগছে না? আসলে কে জানি আসছে। আমি যে কোনো কাজ মানে করতে গেলি, যখনই ভিডিও করতে নিই তখনই নক করে। তো ঠিক আছে, কে জানি আসছে, হয়তোবা আপনাদের ভাইও আসতে পারে। ঠিক আছে, তাহলে আমি মানে দরজাটা খুলে তারপর আবার আসছি। তো এই তো তরমুজ নিয়ে আসছে, আরও অনেক কিছুই নিয়ে আসছে। তরমুজটা খুবই ভালো একটা তরমুজ এনেছে। তরমুজটা দেখেই বোঝা যাচ্ছে যে খুবই মজা হবে। তো আসলে আমার জন্যই বিশেষ করে এই ফল টল আনা, তারও কারণ আছে। কারণটা হচ্ছে এমনিতেই আমার থাইরয়েডের প্রবলেম আছে। তো আমি তো দেখা গেছে যে 6 মান্থ পর পর আমার ব্লাড দিতে হয়। তো আমি 2 দিন আগে আমার মানে ব্লাড দেওয়ার ডেট ছিল, তো দিয়ে আসছি। তো দেখা গেছে যে কি বলে, থাইরয়েডের মেডিসিন তো আমার এভরিডে প্রতিদিনই আমার খেতে হয়। তো ব্লাড দেওয়ার 2 দিন পরেই দেখা গেছে যে আমার মেসেজ চলে আসছে যে ব্লাডে নাকি কোলেস্টেরল ধরা পড়ছে। তো এটা তো মানে কি বলবো, আমার তো টেনশনে মানে ঘুম মানে হারাম হয়ে গেছে, এমন একটা ব্যাপার স্যাপার। তো কোলেস্টেরল তো কখনো মানে হবে এটা চিন্তাও করি নাই।
তো যার কারণে এখন মানে কি বলবো, যাতে নেক্সটে আবার যখন আমি ব্লাড দিব যাতে আর মানে কোলেস্টেরলটা না থাকে, তো খুবই কেয়ারফুলভাবে আমি খাওয়া দাওয়া করতেছি। তারপর মানে এমনিতে তো জানি যে কি কি খাওয়া উচিত, কি কি খাওয়া উচিত না। তো নিজের থেকেই আর কি একটু বেছে বেছে খাওয়ার চেষ্টা করছি। আর বিশেষ করে গরুর মাংস তো একদমই না। কম বেশি সবাই জানেন যে আমি আসলে গরুর মাংসটা ভীষণ পছন্দ করি। এখানকার যেহেতু আমরা এখানে দেশি চিকেনটা পাই না, তো এখানকার যে চিকেনটা সেটা আমার কাছে কেন জানি খেতে ভালো লাগে না। তো যার কারণে গরুর মাংসটাই, আমি যে খুব আহামরি খাই তাও না, কিন্তু দেখা গেছে যে মানে হাড়ের সাথে যে পিসটা থাকে সেটাই বেছে বেছে খাই। তো যাই হোক, কেন হয়েছে জানি না, হয়তোবা গরুর মাংস, তেল, এগুলো সব কিছু মিলেই হয়েছে। তো এখন মানে তেলযুক্ত খাবার, মজার মজার খাবার, এগুলো থেকে দূরে থাকতে হবে। আর শাক সবজি এগুলো তো খেতে পারবো, ফল টল এগুলো খেতে পারবো। তো সবাই দোয়া করবেন যেন নিজে নিজে যাতে ওষুধ খেতে না হয়, যাতে মানে সব কিছু ঠিক হয়ে যায়।